Hello, buddies. Welcome to our channel, Swami Vivekananda Educational Welfare Foundation. Shubho Vijaya to all of our audience. Today, I will discuss position of preposition, series number 2. In our previous series, I already discussed introduction about preposition. I hope you have seen that. So, if you have seen that video, then watch this video. Okay, let's see. প্রিপোজিশনস ফর টাইম, প্লেস অ্যান্ড ইন্ট্রোডিউসিং অবজেক্টস, অর্থাৎ সময়, স্থান এবং কিছু কিছু ভার্ব অনুযায়ী প্রিপোজিশন কিভাবে বদলে যেতে পারে বা তাদের অবস্থান কিভাবে চেঞ্জ হয় বা পার্টিকুলার কোন প্রিপোজিশনটা ইউজ করা হয় সেই নিয়মকানুনগুলি আজকে আমরা শিখে নেব। তো প্রথমেই আলোচনা করব টাইম। টাইমের ক্ষেত্রে আমরা জানি অন, অ্যাট, ইন এক্সেট্রা এই প্রিপোজিশনগুলো বসে থাকে। তো ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের অন। অন ইজ ইউজড উইথ ডেজ, অর্থাৎ উইকের যে কোনো ডেজকে আমরা কিন্তু অন দিয়ে ডিনোট করি, অথবা হতে পারে সেটা ইয়েস্টারডে, টুমরো, নেক্সট ডে, অর্থাৎ টিউসডে, সানডে, টুডে এক্সেট্রা বিভিন্ন রকমের দিনগুলোকে বোঝানোর জন্য কিন্তু আমরা, বা হতে পারে কোনো ফেস্টিভ্যালের ডে হতে পারে, তো সেক্ষেত্রে কোনো পার্টিকুলার একটা ডেটকে মেনশন করার জন্য, কোনো বার্থডে হতে পারে, সেরকম মেনশন করার জন্য আমরা কিন্তু অন প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। এক্সাম্পল, আই উইল সি ইউ অন মানডে, আমি তোমাকে সোমবার দিন দেখছি বা সোমবার দিন দেখবো। দিস উইক অর দ্য উইক বিগিনস অন সানডে, এই সপ্তাহটা রবিবার দিয়ে শুরু হয়। ওকে, তাহলে এই প্রিপোজিশন দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম যে অন কিন্তু দিনের আগে অর্থাৎ যে কোনো পার্টিকুলার ডে এর আগে কিন্তু অন। নেক্সট, অ্যাট ইজ ইউজড উইথ নুন, নাইট, মিডনাইট অ্যান্ড উইথ দ্য টাইম অফ দ্য ডে, দিনের যে কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হতে পারে মিডনাইট, নাইট, নুন এক্সেট্রা। মাই প্লেন লিভস অ্যাট নুন, আমার যে প্লেন সে প্লেন ছাড়বে বা ছাড়ছে একদম দুপুরবেলা। নুন মিনস দুপুরবেলা 12টার সময় আমরা নুনস বলে থাকি। দ্য মুভি স্টার্টস অ্যাট 6 PM, সন্ধে 6টার সময় মুভি স্টার্ট হবে বা স্টার্টস হয়। ওকে, তাহলে পার্টিকুলারলি যদি 6 PM, 8 PM এক্সেট্রা টাইমের আগে কিন্তু অ্যাট, এবং নুন, নাইট, মিডনাইট এক্সেট্রা এগুলোর আগে অ্যাট। ওকে, next, in is used with the other parts of the day, with months, with years, with seasons etc. অর্থাৎ যে কোনো মাস হতে পারে, যে কোনো বছর হতে পারে, যে কোনো ঋতু হতে পারে, অথবা দিনের যে কোনো সময়েও হতে পারে, আমাদের কিন্তু ইন বসানো যেতে পারে। হি লাইকস টু রিড ইন দ্য আফটারনুন, সে বিকেলবেলা করে পড়তে ভালোবাসে বা পছন্দ করে। দ্য ডেজ আর লং ইন আগস্ট, অগাস্ট অর্থাৎ কিন্তু মান্থ, যে কোনো মান্থের আগে কিন্তু ইন বসাচ্ছে, অর্থাৎ মাসেদের ক্ষেত্রে ইন। দ্য ডেজ আর লং ইন আগস্ট, অগস্ট মাসে দিনগুলো লম্বা হয়। দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 1999, 1999 সালে বইটি পাবলিশ বা প্রকাশিত হয়েছিল। ইয়ারের আগে ইন। দ্য ফ্লাওয়ার্স উইল ব্লুম ইন স্প্রিং, বসন্তকালে ফুলগুলি প্রস্ফুটিত হবে বা ফুটবে। স্প্রিং ইন অর্থাৎ ইন অটাম, ইন স্প্রিং, ইন সামার, ইন উইন্টার, অর্থাৎ সিজন কিন্তু তার আগে ইন বসবে। ওকে, নেক্সট, এগুলো কিন্তু টাইমের গেল। এবার একটু এক্সেপশনাল যে টাইমগুলো হয় সেটা হচ্ছে সিন্স, ফর, বাই, হু, ফ্রম, টু, ফ্রম, আনটিল, ডিউরিং এক্সেট্রা। ওকে, কি কি আছে? সি হ্যাজ বিন গন সিন্স ইয়েস্টারডে, সি লেফট ইয়েস্টারডে অ্যান্ড হ্যাজ নট কাম রিটার্নড, অর্থাৎ সেই গতকাল সে গিয়েছিল বাট হ্যাজ নট রিটার্ন, কিন্তু সে এখনো ফেরেনি, অর্থাৎ সিন্স। আমি সিন্স মানে এর আগেও ডেসক্রাইব করেছি যে সিন্স আর কখন ফর এই দুটো টাইম নিয়ে কখন আলোচনা করব, মানে কখন সিন্স বসবে এবং কখন ফর বসবে, এই নিয়ে তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছিলাম যে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স এবং পিরিয়ড অফ টাইম বোঝালে ফর ইউজ করব। অর্থাৎ থেকে হইতে, বাংলা বাক্যের ক্ষেত্রে থেকে হইতে এরকম বোঝালে সিন্স, এবং বাংলা বাক্যে ধরে, এতদিন যাবত এরকম বোঝালে ফর ইউজ করব। ওকে, ফর হলে কিন্তু পিরিয়ড অফ টাইম আর সিন্স হলে কিন্তু পয়েন্ট অফ টাইম। নেক্সট, আই এম গোয়িং টু প্যারিস ফর 2 weeks, আমি 2 সপ্তাহের জন্য প্যারিসে যাচ্ছি, অর্থাৎ 2 সপ্তাহের জন্য, 2 সপ্তাহ আমি প্যারিসে কি করব? স্টে করবো। আই উইল স্পেন্ড 2 weeks দেয়ার, আমি সেখানে 2 সপ্তাহ কাটিয়ে আসবো। ওকে, কাটাবো, 2 সপ্তাহ কাটাবো দেন আসবো, তো 2 সপ্তাহের জন্য যাচ্ছি, তাহলে ফর 2 weeks। দ্য মুভি শোড ফ্রম অগস্ট টু অক্টোবর, আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সিনেমাটা দেখানো হবে, বা আনটিল অক্টোবর মাস পর্যন্ত দেখানো হবে। বিগিন ইন অগস্ট, শুরু হচ্ছে অগস্ট মাসে, এন্ডিং ইন অক্টোবর, শেষ হবে অক্টোবরে গিয়ে। আই ওয়াচ টিভি ডিউরিং দ্য ইভিনিং, ডিউরিং দ্য ইভিনিং মিনস সন্ধ্যেবেলার কিছুটা সময় বোঝাতে পারে, ফর সাম পিরিয়ড অফ টাইম ইন দ্য ইভিনিং, অর টোটাল ইভিনিং,
পুরো সন্ধ্যাটা হতে পারে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি সন্ধ্যাবেলার সময়টুকু ডিউরিং দ্য ইভিনিং। ওকে, উই মাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট উইদিন আ ইয়ার, আমাদের এই বছরের ভেতরেই অবশ্যই প্রজেক্টটা শেষ করতে হবে। নো লঙ্গার দ্যান আ ইয়ার, অর্থাৎ এই বছরের বেশি কিন্তু নয়, উইদিন আ ইয়ার, এই বছরের মধ্যেই ভেতরেই কমপ্লিট করে ফেলতে হবে, এই বছরটা শেষ হওয়ার আগেই কমপ্লিট করতে হবে, উইদিন আ ইয়ার। নেক্সট, টাইম যাওয়ার পর আমাদের আসছে প্লেজের ক্ষেত্রে কি দেখলাম? ইনসাইড, অন, অ্যাট এক্সেট্রা, নিচে আরো আছে, আমরা আলোচনা করছি। ডেসক্রাইবস দ্য পয়েন্ট ইটসেলফ, যখন পার্টিকুলার একটা পয়েন্ট কিছুকে ডেসক্রাইব করা হচ্ছে বা ছোট খুব অবজেক্টকে, দেয়ার ইজ দ্য ওয়ার্বস ইন দ্য রুম। ওয়ার্বস মিনস হচ্ছে আমাদের ভীম রুল বা ওই বলতা টাইপসের যে জিনিসগুলো হয় সেগুলো, ইনসেক্ট যেগুলো হয় সেগুলো। ওকে, তাহলে রুমের মধ্যে তার অবস্থানটা আমরা ডিনোট করলাম ইন দিয়ে। নেক্সট, ইনসাইড এক্সপ্রেস সামথিং কন্টেন্ট, অর্থাৎ বইয়ের ভেতরে এই কন্টেন্ট গুলো আছে, ইন্ডেক্স গুলো এইগুলো আছে, বা বলতে পারি যে এই গিফটটি এই বক্সের ভেতরে আছে, বা এই বক্সের ভেতর তোমার সারপ্রাইজটা রয়েছে, ইনসাইড দিস বক্স। ওকে, তাহলে তখন বক্সের মধ্যে অবস্থান বোঝাতে ইনসাইড ইউজ করছি। নেক্সট আমরা ইউজ করছি অন কি বলছে? টক্স অ্যাবাউট দ্য সারফেস, যে কোনো আমরা সারফেস মিনস হচ্ছে কোনো একটা উপরিতলের কথা বলছে। আই লেফট ইউর কিজ অন দ্য টেবিল, আমি তোমার চাবিগুচ্ছ বা তোমার চাবিগুলো টেবিলের উপরিতলে বা টেবিলের উপরে ভাগে ফেলেছে। অন দ্য টেবিল মিনস টেবিলের উপরে টাচ করে আছে চাবিগুলো, তাই জন্য অন ইউজ করা হলো। নেক্সট, টক্স অ্যাবাউট আ জেনারেল ভিসিনিটি, সি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য কর্নার, অর্থাৎ পার্টিকুলার রুমের ক্ষেত্রে পার্টিকুলার একটা প্লেস মেনশন করে দিয়েছি, কর্নার, নট ব্যালকানি, নট ব্যারান্দা, নট মিড রুম, মানে রুমের মাঝখানেও নয়, রুমের কোনো বারান্দাতে নয়, রুমের ব্যালকানিতে নয়, কোথায় সে? অ্যাট দ্য কর্নার, একেবারে কর্নার, অর্থাৎ প্রপারলি মেনশন করা রয়েছে, তখন কিন্তু আমরা অ্যাট ইউজ করছি। ওকে, নেক্সট হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবাভ, when the object is higher than a point, অর্থাৎ পয়েন্টের তুলনায় অনেকটাই উঁচুতে যাচ্ছে। he threw the ball over the roof, সে রুফের ওপর থেকে, ছাদের ওপর থেকে বলটাকে ছুঁড়েছিল, সেক্ষেত্রে ওভার। হ্যাং দ্য পিকচার অ্যাবাভ দ্য কচ মিনস হচ্ছে যেগুলো মানে আরাম কেদারা যেটাকে বলা হয়, বা দুলে দুলে দোল খাওয়া যায় যে চেয়ারে, সেটা বলা হয় কচের ওপরে ছবিটা ঝোলানোর জন্য অর্ডার করা হলো, অ্যাবাভ দ্য কচ। ওকে, নেক্সট, আন্ডারনিথ, বিনিথ, বিলো এক্সেট্রা। আন্ডার মানেও নিচে, আন্ডারনিথ, বিনিথ, বিলো, প্রত্যেকটা মানে কি নিচে বোঝানো হচ্ছে। when the object is lower than a point, যখন পয়েন্টের তুলনায় অবজেক্টটা তোমার নিচে অবস্থান করছে, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা ইউজ করব আন্ডারনিথ, বিনিথ, বিলো, অর্থাৎ নিচে। দ্য র্যাবিট বার্ড আন্ডার দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির নিচে খরগোশটা একটা গর্ত করেছিল খরগোশের থাকার জন্য অথবা নিজের জন্য। দ্য চাইল্ড হিড আন্ডারনিথ দ্য ব্ল্যাঙ্কেট কিন্তু আমাদের দেখো টাচে থাকে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে, যেমন রুফের নিচেই আমরা থাকি কিন্তু টাচে থাকি না। সিলিং ফ্যানের নিচে থাকি কিন্তু সিলিং ফ্যানের টাচে থাকি না। শেডের নিচে থাকি কিন্তু টাচে থাকি না। তাহলে এরকম টাচে আছে এমন বোঝালে কিন্তু ব্ল্যাঙ্কেট, যেমন একটা প্রপার মানে আন্ডারনিথ বসবে, সেক্ষেত্রে আন্ডারনিথ দ্য ব্ল্যাঙ্কেট, অর্থাৎ টাচে রয়েছে কিন্তু নিচে, সেক্ষেত্রে আন্ডারনিথ। উই রিল্যাক্সড ইন দ্য শেড বিনিথ দ্য ব্রাঞ্চেস, গাছের শাখা প্রশাখা বা ডালপালার কথা মানে হচ্ছে ব্রাঞ্চেস, তার যে শেড তার নিচে আমরা আরাম করছিলাম। দ্য ভ্যালি ইজ বিলো দ্য সি লেভেল, উপত্যকাটি হয় সমুদ্রের জলস্তর বা সমুদ্র তলের নিচে অবস্থান। ওকে, পজিশনটা কিন্তু মেনশন করা দেওয়া রয়েছে। নিয়ার বাই, নেক্সট টু, বিটুইন, অ্যামং, অপোজিট এক্সেট্রা। when the object is close to a point, যখন কোনো অবজেক্টটা একেবারে পয়েন্টের খুব কাছাকাছি অবস্থান বোঝাচ্ছে। সি লিভস নিয়ার দ্য স্কুল, সে স্কুলের কাছেই থাকে বা কাছেই বাস করে। there is an ice cream shop by the store, দোকানের খুব কাছেই আইসক্রিমের দোকানটি রয়েছে। স্টোর মানে এখানে একটা স্টোর আর শপের মধ্যে ডিফারেন্সটা জানেন? শপ মানে ছোট কোনো দোকান, এরকম কিছুকেই বোঝানো হচ্ছে, খুব ছোট জিনিসকেই পয়েন্ট অফ বিজনেস, মানে বিজনেসের ছোট একটা জায়গা, তখন শপ। আর স্টোর মিনস একটু বড় সড়ো জায়গা বা বড় দোকান, বিজনেসটা একটু বড়, এরকম দোকান কিন্তু বড় বলছি আমরা। পাশে, বাই মিনস কিন্তু এখানে পাশে। অ্যান ওক ট্রি গ্রোজ নেক্সট টু মাই হাউস, নেক্সট টু মিনস কিন্তু এখানে মানে পাশে, আমার বাড়ির পাশেই একটা ওক ট্রি বাড়ছে বা বেড়ে উঠছে। দ্য হাউস ইজ বিটুইন এলাম স্ট্রিট অ্যান্ড ম্যাপেল স্ট্রিট, এলাম স্ট্রিট এবং ম্যাপেল স্ট্রিটের মাঝখানে হয় বাড়িটি। তাহলে বিটুইন কিন্তু দুটো অবজেক্টের মাঝখানে আর একটা অবজেক্টের সিচুয়েশনটাকে মেনশন করে দিল। ওকে, নেক্সট, আই ফাউন্ড মাই পেন লাইং অ্যামং দ্য বুকস, আমি পেনটাকে পেয়েছিলাম বইয়ের ভেতর শুয়ে থাকা অবস্থায়, বা শুয়ে থাকা পেনটাকে আমার বইয়ের ভেতর থেকে খুঁজেছিলাম বা পেয়েছিলাম। নেক্সট, দ্য বাথরুম ইজ অপোজিট দ্য কিচেন, অর্থাৎ বাথরুমের লোকেশনটা কি? কিচেনের অপোজিটে, ডিরেকশনটা হচ্ছে কিচেনের অপোজিটে, অর্থাৎ অপোজিটটাও কিন্তু এক্ষেত্রে একটা প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়। ওকে, সো এগুলো কিন্তু আমাদের অলরেডি টাইম এবং প্লেস নিয়ে ডিসকাশন হলো এতক্ষণ। নেক্সট এর পরের পার্টে আমরা যাবো যে পার্টিকুলার কিছু ভার্বস আছে, সেই ভার্বসগুলোর পাশে পার্টিকুলারলি ওই
প্রিপোজিশনগুলোকে ইউজ করা হয়ে থাকে, এবং ওইগুলো ইউজ না করলে সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের মানে মিনিংটা আননেসেসারিলি ভুল হয়ে যায়। ওকে, ফার্স্ট ওয়ান কি বলছে? অ্যাক্ট উইথ ভার্বস গ্ল্যান্স, লাভ, লুক, রিজয়েস, স্মাইল অ্যান্ড স্টেয়ার। ঠিক আছে, তাহলে এই ভার্বগুলোর পাশে কিন্তু অবশ্যই অ্যাড বসাতে হবে। গ্ল্যান্স মানে এক ঝলকে তাকানো, যেটাকে বলা হয়। লাভ মিনস হচ্ছে হাসা। লুকিং মানে খুঁজছে হতে পারে বা দেখছে হতে পারে। রিজয়েসড মানে হচ্ছে খুব আনন্দ করেছিল, প্রচন্ড আনন্দে, মানে অবাক হয়ে আনন্দ করা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় রিজয়েসড। স্মাইল মানে হেসেছিল। স্টেয়ারিং মানে হচ্ছে এখানে এক দৃষ্টিতে বা এক মানে নজরে তাকিয়ে থাকা, চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকাকে বলা হয় স্টেয়ারিং। সি টুক আ কুইক গ্ল্যান্স অ্যাট হার রিফ্লেকশন। তাহলে দেখো প্রত্যেকটার পাশে কিন্তু অ্যাট, লাভ অ্যাট, লুকিং অ্যাট, রিজয়েসড অ্যাট, স্মাইলড অ্যাট, স্টিয়ারিং অ্যাট। তাহলে পার্টিকুলার এই ভার্বগুলোর পাশে কিন্তু আমাদের বসানো হচ্ছে অ্যাট। মাইন্ড ইট। নেক্সট অফ। অফ কি বলছে? উইথ দ্য ভার্বস অ্যাপ্রুভ, কনসিস্ট অ্যান্ড স্মেল। অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করে দেওয়া বা পারমিশন দিয়ে দেওয়া, এরকম কিছু জিনিসকে বোঝানো হয় অ্যাপ্রুভ। কনসিস্ট মানে হচ্ছে ধরো তোমার যে বইয়ের ভেতরে কন্টেন্ট গুলো কনসিস্ট রয়েছে, মানে কি কি ঢোকানো রয়েছে এর ভেতরে। নেক্সট হচ্ছে বা স্মেল। স্মেলটা কি বলছে? গন্ধ। তাহলে অ্যাপ্রুভ অফ, কনসিস্ট অফ, স্মেলিং অফ। হি কেম হোম স্মেলিং অফ অ্যালকোহল। সে অ্যালকোহলের গন্ধ শুকিয়ে বাড়ি ফিরে এসছে। আই ডোন্ট অ্যাপ্রুভ অফ হিজ স্পিচ। আমি তার বক্তৃতাকে অনুমোদন করি না বা অনুমোদন দিই না। মাই কন্ট্রিবিউশন টু দ্য আর্টিকেল কনসিস্ট অফ মেনি পেজেস। আমার প্রবন্ধের প্রতি যে অবদান সেটা অনেকগুলো পাতা জুড়ে রয়েছে। কনসিস্ট অনেকগুলো পাতা জুড়ে রয়েছে আর কি। নেক্সট অফ অর অ্যাবাউট উইথ ভার্বস ড্রিম অ্যান্ড থিঙ্ক। ড্রিম অ্যান্ড থিঙ্ক স্বপ্ন দেখা এবং চিন্তা করা, এই দুটোকে বোঝালে সেক্ষেত্রে অফ এবং অ্যাবাভ ইউজ করা হচ্ছে। ওকে, আই ড্রিম অফ ফিনিশিং কলেজ ইন 4 years। 4 বছরে আমি আমার কলেজ শেষ করে ফেলার স্বপ্ন দেখি। ক্যান ইউ থিঙ্ক অফ আ নাম্বার বিটুইন 1 and 10? 1 থেকে 10-এর মধ্যে তুমি কি আমাকে একটা সংখ্যা বলতে পারবে? ক্যান ইউ থিঙ্ক অফ, তাহলে থিঙ্কের পর অফ। আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস প্রবলেম। এই সমস্যার বিষয়ে আমি চিন্তা করছি। থিঙ্কিং অ্যাবাউট দিস প্রবলেম। ওকে, নেক্সট ফর। মেনশন করে দেওয়া হচ্ছে যে ভার্বের পাশে যে প্রিপোজিশন। মাইন্ড ইট। ফর উইথ ভার্বস কল, হোপ, লুক, ওয়েট, ওয়াচ অ্যান্ড উইশ। অর্থাৎ সময়, যে কোনো সময় কি কি আমরা ইউজ করবো? কল ডাকা, হোপ আশা করা, লুক দেখা, ওয়েট অপেক্ষা করা, ওয়াচ দেখছি, এবং উইশ মানে কিন্তু ইচ্ছা প্রকাশ করা। দেখো লুক, ওয়াচ, সি এইগুলো কিন্তু খুব কমন। লুক মানেও দেখা, ওয়াচ মানেও দেখা, সি মানেও দেখা। এবার কোথায় কোন কোন ওয়ার্ডের পাশে কোন প্রিপোজিশন বা তিনটেই বা আলাদা আলাদা ভার্বের ইউজেস গুলোই বা কি কি। আমি এরপর একটা কন্টেন্ট যখন আরম্ভ, ভার্বের ইউজেস কোন প্লেসে কোন ভার্ব ইউজ করব, অর্থাৎ সেম মিনিং বাট ওয়ার্ডগুলো আলাদা, সেক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে বসবো। আমি একটা ছোট করে বলি, ওয়াচটা বেসিক্যালি কিন্তু কারণ টিভি স্ক্রিন বা মনিটর স্ক্রিনের দিকে লক্ষ্য রেখে যখন কোনো জিনিস দেখা হয়, টিভি সিরিজ, টিভি রিয়ালিটি শো, ক্রিকেট ম্যাচ, এইগুলো যখন আমরা টিভি বা ল্যাপটপ এক্সেট্রা মোবাইল ফোন এক্সেট্রা তাকিয়ে থাকি তখন কিন্তু ওয়াচ। ওকে, রিস্ট ওয়াচ, ঘড়ি কিন্তু তখন দেখি, ওটাও কিন্তু ওয়াচ। ডিড সামওয়ান কল ফর আ ট্যাক্সি? কেউ কি ট্যাক্সির জন্য কল করেছে বা ডেকেছে কেউ কি ট্যাক্সি? হি হোপস ফর আ রেজ ইন স্যালারি ইন নেক্সট ইয়ার। সে পরবর্তী বছরে স্যালারি তার ইনক্রিজ, রেজ মিনস ইনক্রিজ হবে, বাড়ার কিছু সম্ভাবনার জন্য সে আশা করছে। আই এম লুকিং ফর মাই কিজ। আমি আমার চাবি, এখানে কিন্তু লুকিং ফর মানে কিন্তু একটা প্রেজাল ভার্বের মতন ইউজ হচ্ছে লুকিং ফর, তো এটা কিন্তু সার্চিং বোঝাচ্ছে। আই এম সার্চিং মাই কিজ, আমি আমার চাবিগুলি খুঁজছি। লুকিং ফর মিনস সার্চিং। উই উইল ওয়েট ফর হার হিয়ার। আমরা তার জন্য এখানেই অপেক্ষা করব। উই উইল ওয়েট ফর হার হিয়ার, এখানেই তার জন্য অপেক্ষা করব। ওকে, নেক্সট ইউ গো বাই দ্য টিকিটস অ্যান্ড আই উইল ওয়াচ ফর দ্য ট্রেন। তুমি টিকিট কাটতে যাবে, ইউ গো বাই দ্য টিকিট, তুমি যাও টিকিট কাটতে, অ্যান্ড আই উইল ওয়াচ ফর দ্য ট্রেন, এবং আমি ট্রেনের দিকে ওয়াচ করছি, ট্রেন আসবে কখন বা ট্রেন কতটা লেট করছে, ট্রেনের টাইম টেবিলের উপর আমি ফোকাস করছি। ইফ ইউ উইশ ফর অ্যান এ ইন দিস ক্লাস ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। তুমি যদি অ্যান এ মিনস ক্লাসে টপার অর্থাৎ নাম্বার 1, তুমি যদি ক্লাসে টপার অথবা নাম্বার 1 অথবা তুমি এ পজিশন পেতে চাও বা গ্রেড এ পেতে চাও, তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে। ওকে, তাহলে এই ধরনের ভার্ব, উইশ এরপরে ফর, ওয়াচ এরপরে ফর, ওয়েট এরপরে ফর, লুকিং এরপরে ফর, তাহলে কোন ভার্বের পরে কোন প্রিপোজিশন, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হলো। নেক্সট ফ্রিকুয়েন্টলি মিসইউজ প্রিপোজিশন। আমরা কিছু কিছু প্রিপোজিশনকে মিসইউজ করি, অর্থাৎ আমরা গুলিয়ে ফেলে ভুল করে ফেলি। অর্থাৎ বাক্যের মধ্যে, বাংলা বাক্যেতেই বলি,
যেখানে কমা এবং দাড়ি বসানোর কথা সেখানে যদি ঠিকঠাকভাবে কমা দাড়ি না বসাতে পারি সেক্ষেত্রে কিন্তু বাক্যের মানে পাল্টে যায়। ঠিক তেমন ভাবেই ইংরেজি বাক্যের ক্ষেত্রে প্রিপোজিশনের অবস্থান বা প্রিপোজিশন একটার বদলে অন্যটা যদি বসিয়ে দেওয়া যায় সেক্ষেত্রেও মিনিংটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোন প্লেস অনুযায়ী বা কোন টাইমিং অনুযায়ী বা কোন ভার্বের পরে ঠিক কোন প্রিপোজিশনটা বসানো যায় বা কোন প্রিপোজিশনের মানেটা অ্যাকচুয়ালি কি। বিসাইড, বিসাইডস, বিসাইড মানে পাশে, বিসাইডস মানে পাশাপাশি। বিসাইড মানে কি বলছি, ধরো চিরুনিটা রয়েছে ব্রাশ, দ্য কম্ব ইজ বিসাইড দ্য ব্রাশ, ব্রাশের পাশে চিরুনিটা রয়েছে, তখন বিসাইড। বাট বিসাইডস প্ল্যানিং দ্য ট্রিপ সি ইজ অলসো গেটিং দ্য টিকিটস, সে প্ল্যানিং ট্রিপের প্ল্যানিং এর করার পাশাপাশি সে কিন্তু টিকিট কাটাও কেটে ফেলছে। ওকে, তাহলে এর পাশাপাশি এটা আমি জব হ্যান্ডেলিং এর পাশাপাশি একটা বিজনেসও হ্যান্ডেলিং করছি, তাহলে বিসাইডস মাই জব আই এম হ্যান্ডেলিং মাই ওন বিজনেস, আমি আমার নিজের বিজনেসটাকে বা পার্সোনাল বিজনেসটাকে সামলাচ্ছি, কন্ট্রোল করছি। বিটুইন অর অ্যামং, বিটুইন আর অ্যামং, বিটুইন বেসিক্যাল ওয়েতে কিন্তু জেনারেলি বিটুইন ইজ ইউজড ওয়েন টু আইটেমস আর ইনভলভ, যেখানে দুটো আইটেমস ইনভলভ, অর্থাৎ আমি যখন দুটো পজিশন একদম মেনশন করে দিচ্ছি, যা ধরো আমি বলে দিচ্ছি যে সীতা ইজ সিটিং রাহুল অ্যান্ড রাজ, রাহুল এবং রাজের মাঝখানে সীতা বসে আছে, তাহলে আমি প্রপারলি মেনশন করে দিলাম রাহুল এবং রাজের মাঝখানেই সীতা। বাট আমি যদি বলতাম সীতা ইজ সিটিং অ্যামং রাহুল আর রাজ, তখন কিন্তু সেটা কারেক্ট হতো না। তার কারণ অ্যামংটা বেসিক্যাল ওয়েতে ইউজ করা হয়ে থাকে যখন টু আর মোর, অর্থাৎ থ্রি আর মোর, যখন তিন বা তার থেকে বেশি সংখ্যক পার্টিসিপেন্টের মাঝখানে যখন কাউকে ডিনোট করা হয়, অর্থাৎ বলতে পারি রাহুল ইজ দ্য ফার্স্ট বয় অ্যামং দিস স্টুডেন্টস, এই স্টুডেন্টগুলোর মধ্যে রাহুল হচ্ছে টপার বা ফার্স্ট বয়। ওকে, তাহলে অ্যামং দিস স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টকে আমি মেনশন করে দিলাম, দিস এইগুলি, THESE, দিস। ওকে, বিটুইন ইউ অ্যান্ড মি হি ইজ অ্যামং ফ্রেন্ডস, তাহলে অ্যাকচুয়ালি মানে যেটা কনসেপশন ছিল আশা করি ক্লিয়ার হলো। নেক্সট, ডিউ টু অ্যান্ড বিকজ অফ, ডিউ টু অ্যান্ড বিকজ অফ, বিকজ অফ মিনস কারণে, ডিউ টু মিনসও কারণে, কিন্তু কিসের জন্য, কোন কারণে, কোথায় ডিউ টু ইউজ করবো, কোথায় বিকজ অফ। ডিউ টু শুড নট বি ইউজড অ্যাজ আ প্রিপোজিশন মিনিং অফ বিকজ অফ, বিকজ অফ প্রিপোজিশনের জায়গায় কখনোই কিন্তু ডিউ টু কে ব্যবহার করা যাবে না। অর্থাৎ বিকজ অফ হিজ স্পিডিং উই ওয়্যার অল টিকিটেড, তার গতির জন্য আমরা সবাই টিকিট পেয়েছিলাম। যদি বলতাম ডিউ টু হিজ স্পিডিং, তার গতির জন্য ডিউ টু বলতাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে কারেক্ট হতো না। তার কারণ বাংলা বাক্য দিয়ে যদি বলতে চাই ডিউ টু আর বিকজ অফ মানে দুটোর মানে হচ্ছে এই কারণে, তার কারণে বা তার গতির জন্য, তার গতির কারণে আমরা টিকিট পেয়েছিলাম। কিন্তু ইংরেজি বাক্যে কিন্তু ডিউ টুটা সব জায়গায় বসানো যাবে না, বিকজ অফ মানে কারণ, ডিউ টু মানেও কারণ, বাট ডিউ টু কিন্তু খুব ছোট ইস্যুকে বোঝানো হয়ে থাকে। ওকে, নেক্সট, ইনসাইড অফ, দ্য অফ ইজ অলওয়েজ আননেসেসারি, একটা প্রিপোজিশনের পরে যখন আর একটা প্রিপোজিশন অ্যাড করা হয়ে থাকে তখন সেটাকে মাথায় রাখতে হবে, সেটা হতে পারে কোনো ফ্রেজাল ভার্ব অথবা কোনো ক্ষেত্রে কোনো এক্সেপশনাল কেস, তখন ইউজ করা। বাট ইনসাইড অফ, অর্থাৎ ইনসাইড একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, দুটো আলাদা ইন্ডিভিজুয়াল প্রিপোজিশন, বাট দুটোকে আমরা একসাথে যখন বসাচ্ছি তখন কিন্তু তার মিনিংটা অ্যাকচুয়ালি বলবো ভুল হচ্ছে। স্টে ইনসাইড দ্য হাউস, তুমি বাড়ির ভেতরে থাকো, স্টে ইনসাইড দ্য হাউস, ইনসাইড বাড়ির ভেতরে থাকার চেষ্টা করো, স্টে ইনসাইড অফ দ্য হাউস, যদি বলতাম ইনসাইড অফ দ্য হাউস তাহলে মিনিংটাকে চেঞ্জ হতো, কিছু পাল্টাতো, কিছু বরং ভুল হওয়ার সম্ভাবনা হতো। ঠিক তেমন ভাবে দ্য ম্যান স্টেড আউটসাইড দ্য পোস্ট অফিস, যদি বলতাম আউটসাইড অফ দ্য পোস্ট অফিস তাহলে কিন্তু হতো না, ভুল হতো। অর্থাৎ নট আউটসাইড অফ, নট ইনসাইড অফ, বিকজ অফ ইজ অলওয়েজ আননেসেসারি ফর দিস কেস, এইসব ক্ষেত্রে কিন্তু অফটা বসানোটা প্রয়োজন পড়ছে না। ওকে, তো আশা করি ভিডিওটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়, যদি কখনো কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে তোমরা করতে থাকো, আমি অ্যান্সার দেবো। ওকে, দ্যাটস ফর অল টুডে friends. If you find those videos on our channel necessary, then subscribe now and share it with your friends. Goodbye friends, I will be back soon with another new episode. Okay, goodbye.